এখানে অবশ্যই বন্ধুরা ঝাড়খণ্ড, ইউপি বিভিন্ন জায়গা থেকে দাদা ভাইরা চলে এসছে বক্সের ভিডিও করার জন্য। তেমনই আমিও চলে আসছি দক্ষিণ 24 পরগনা জেলা থেকে। অবশ্যই এখানে আসতে প্রায় দূরত্ব রয়েছে 116 কিলোমিটার। তো 116 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। তো এখানে অবশ্যই বন্ধুরা 4টা কিন্তু বেস বক্স এখন আপাতত দেয়া হয়েছে, তো লক্ষ্য করতে পাচ্ছেন বন্ধুরা। আর এখানে অবশ্যই বন্ধুরা এখনো পর্যন্ত 3/24 খানা কিন্তু বেস বক্স দেওয়া হয়ে গিয়েছে। আর উপরেই 3/24 খানা এবং তার সাথে কিন্তু উপরে রয়েছে 25, 26, 27 খানা কিন্তু অলরেডি বেস দেওয়া হয়ে গেল। তবে থাক বেস বক্স দেওয়া হয় সেটা কিন্তু দেখার বিষয়। তারপরেই কিন্তু 15-র বেস বক্স রয়েছে, তা কিন্তু দেওয়া হবে। আর অবশ্যই বন্ধুরা আপনারা এই ক্যাবিনেট সেন্টার থেকে আপনাদের বক্স বানাতে পারেন, তার জন্য কিন্তু এখানে নাম্বারও দেওয়া রয়েছে। ডিজে সার্জেন্ট প্রোডাকশন ফ্রম ঝাড়খণ্ড নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা। আর এখানে অবশ্যই বন্ধুরা 2 গাড়ি কিন্তু জিনিসপত্র রয়েছে। এই যে গাড়ির মধ্যে কিন্তু হয়তো অ্যাম্পলিফায়ারগুলি রয়েছে। তো দেখুন এখনো পর্যন্ত তিরপল খুলে দেওয়া হয়েছে, তবে কিন্তু হয়তো বেস বক্স রয়েছে। অবশ্যই কিন্তু এখানে হয়তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু জিজি রয়েছে এবং তার সাথে কিন্তু অ্যাম্পলিফায়ারগুলি রয়েছে। আর অসাধারণ রূপে কিন্তু চলে এসেছে ডিজে সার্জেন্ট পশ্চিম মেদিনীপুরের নাড়াজলে। আর সেখানে কিন্তু রয়েছে রুদ্রনীল ইলেকট্রিকের জিজি। আর এখানে কিন্তু রয়েছে আরও একটি জিজি, তবে কোন ইলেকট্রিকের জানা যাচ্ছে না। আর কত বন্ধুরা ভোকাল মিট এবং প্রেসার মিট রয়েছে অবশ্যই লক্ষ্য করতে পাচ্ছেন। আর এই যে মন্দিরের চারিদিকে কিন্তু সুন্দর এক মুহূর্ত আমরা উদযাপন করতে পাচ্ছি। তো মন্দির লাগোয়া কিন্তু দেখতে পাচ্ছেন কত ফুল গাছ রয়েছে, যা কিন্তু একটা সুন্দর মাধুর্যের সৃষ্টি করেছে। দেখছেন কত সুন্দর পুজো মণ্ডপটি। আর পুজো মণ্ডপে কিন্তু যে স্পার্ক লাইট, সেই স্পার্ক লাইট দিয়েই কিন্তু সুন্দরভাবে আলোকিত করা হয়েছে এবং তার সাথে নাট মন্দিরে কিন্তু সুন্দরভাবে লাইটিং দেওয়া হয়েছে, যার মাধ্যমে কিন্তু একটা সুন্দর মুহূর্ত বা সুন্দর মাধুর্য আমরা সন্ধ্যেবেলা দেখতে পাবো। আর ধীরে ধীরে দেখতে পাচ্ছেন বেস বক্স সব কিছু কিন্তু নামানো হচ্ছে এবং বক্সের ওপর বক্স রাখা হচ্ছে। আর এখানে বন্ধুরা স্টেজ রয়েছে। এই স্টেজের মধ্যে কিন্তু ডিজে পরি আসবে। অবশ্যই বন্ধুরা 6 খানা পরি থাকবে, সেই পরি কিন্তু কন্ট্রোল করবে এই বক্সটিকে। ওটা কিন্তু হবে পুজোর দিন, মানে শনিবার দিন। আর এখন কিন্তু আপাতত টেস্টিং করবে। টেস্টিং বলতে কিন্তু টেস্টিং করতে করতে কিন্তু আজকের সন্ধ্যা, আর না হলে কালকে সকাল হয়ে যেতে পারে। আশা রাখছি আজকের হয়তো সন্ধ্যাবেলার মধ্যে টেস্টিং করতে পারে ডিজে সার্জেন্ট। তো যেভাবে কাজ চলছে, যেভাবে কুইক কাজ চলছে, হয়তো খুব তাড়াতাড়ি টেস্টিং হতে পারে, হয়তো বিকালেও টেস্টিং হতে পারে। তো সব কিন্তু দেখার বিষয় কখন টেস্টিং হয়। তো যখনই হোক অবশ্যই বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করব। দাদার কেমন লাগছে বক্সটা? এখন দেখতে পাচ্ছি না, তবে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি ভালো। মানে এই যে বক্সের লুক দেখে 1 থেকে 10-এর মধ্যে কত দেবে? এখন অব্দি বলতে পারছি না, তবে আর 2 মিনিট দেখলে অবশ্যই বলতে পারবো। আর দাদা ভাই হচ্ছে এই বক্সের আওয়াজ কি আগে শোনা হয়েছে? হ্যাঁ শোনা হয়েছে। কোথায় গিয়ে শুনেছেন? আমি এটা বাড়িতেই গিয়েছিলাম, যেখানে গোডাউন সেখানেই গিয়েছিলাম, ওখানেই গান শুনেছিলেন তাই? আর তাছাড়া ইউটিউবে কি দেখা হয় এই যখন বক্সটি বাজে? অবশ্যই দেখা হয়, কারণ বলতে সব থেকে বলতে কি যে এনআর আর পাওয়ারেরই তো এখন সবাই ফ্যান। আচ্ছা দাদা ভাই আসছেন কোথা থেকে? আমি পশ্চিম মেদিনীপুর থেকে। হ্যাঁ, আমি চন্দ্রকোনা টাউন থেকে। চন্দ্রকোনা টাউন থেকে আসছেন। এই যে নারাজলে কত দূরত্ব রয়েছে আপনাদের বাড়ি থেকে এখানে দূরত্ব? 45 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বক্স লাভারদের আবেগ। 45 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসছে এই যে বক্সটিকে দেখতে, মানে ডিজে সার্জেনের বক্সটি দেখতে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দাদা ভাইরা কিন্তু চলে আসছে ধীরে ধীরে। আর বিকেলবেলার মধ্যে কিন্তু আরও অনেক ভিড় আমরা লক্ষ্য করতে পারবো। এখন যেহেতু খুব গরম রয়েছে, তার জন্য কিন্তু অনেকে চেষ্টা করছে গাছের তলায় থাকার জন্য।